এখন শরৎ পেরিয়ে হেমন্তের আগমনী বাংলায়, কার্তিক মাসের অমানিসায়, দীপাবলির রোশনায়ে বাংলার নীল আকাশ যখন মুখরিত, তখন মানভূমের প্রত্যন্ত গ্রামগুলিতে অমাবস্যার নিশুতি অন্ধকার ভেদ করে প্রতিটি গৃহস্থের গোয়ালে জ্বলে ওঠে দিয়া। সমস্ত আয়োজনে গো বন্দনার, যা মানভূমের ভাষায় বাঁধনা আর আদিবাসী সাঁওতালদের ভাষায় সহরায়। নাম যদিও আলাদা, দুটি ক্ষেত্রেই পুজোর নিয়মকানুন কিন্তু এক। সাহার থেকে এসেছে সহরায়, যার অর্থ বৃদ্ধি অথবা যিনি বৃদ্ধি করেন। বাঁধনা প্রসঙ্গে যে গল্প শোনা যায় তা অনেকটা এইরকম। দেবাদিদেব মহাদেব একদিন গরুকে মর্তলোকে পাঠান এই খবর দিয়ে যে মানুষ যেন দিনে 3 বার তাঁর নাম স্মরণ করে ও 1 বার খায়। কিন্তু গৌবুদ্ধি আর কাকে বলে? সে বলল ঠিক উল্টোটি। মানুষ যদি 3 বার খায় তাহলে এত খাবার আসবে কোথা থেকে? তখন তিনি গরুকেই আদেশ দিলেন মর্তে গিয়ে মানুষের উৎপাদনে সাহায্য করতে। গরু প্রথমে আসতে রাজি হয়নি, এটাই স্বাভাবিক। তখন সকল দেবতা মিলে গরুকে সান্ত্বনা দিলেন যে তাঁরাও গরুর শরীরের বিভিন্ন অংশে অবস্থান করবেন। এবার গরু মর্তে এসে মানুষকে খাবার উৎপাদনে সাহায্য করল। বিনিময়ে সে পূজিত হল মানুষের কাছে। শুরু হল বাঁধনা বা সহরায়। কল্পকাহিনীতে উল্লেখ থাকার ফলেই প্রচলিত লোকবিশ্বাস, অমাবস্যা রাত্রে সমস্ত দেবতারা নেমে আসেন পূজা নিতে। এ কি লোকশিক্ষা, না একেই বলে সুন্দর? কি অনবদ্য কল্পনা, কি সহজভাবেই না জীবনবোধ উৎসবে পরিণত হয়েছে। নামকরণের মধ্যেও রয়েছে তার আভাস। বন্দনা থেকেই সম্ভবত বাঁধনা। এই যে বাঁধনা পরব মানে বন্দনা পরব, এই বাঁধনা পরবই সাঁওতালদের মধ্যে চলে যায় সহরায় পরব হিসেবে। সাঁওতালি ভাষার সহরায় কথাটা সারহাও থেকে এসেছে। সারহাও মানে বন্দনা করা, সারহাও মানে কাউ গুণ মানাও, কাউকে সম্মান প্রদর্শন করা। এবং এই সহরায় পরবটা সাঁওতালদের কাছে খুবই খুবই তাৎপর্যপূর্ণ। সহরায় উৎসব সাঁওতালদের সবচেয়ে বড় উৎসব। ফসল কাটার পরেই এই উৎসব হয়ে থাকে। আর নতুন ফসলও বাড়িতে আসছে, তাইলে দেবতাদের সন্তুষ্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে গরুর সাহায্যে ফসল পাওয়া গেল সেটাও ভালোভাবে পালন করা হচ্ছে। কৃষিভিত্তিক সীমান্ত বাংলার এই অঞ্চলে মাটি ও মানুষের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে আছে গবাদি পশু। কৃষিজীবী মানুষের প্রধান সহায় গরু ও কাড়া অর্থাৎ মহিষ এই পরবের প্রধান উপজীব্য। উৎসবের স্বর্ণ সিংহাসনে এদের একচ্ছত্র অধিকার। মূল অনুষ্ঠান শুরু অমাবস্যার দিন, চলে প্রতিপদ দ্বিতীয়া পর্যন্ত। তবে 2 দিন আগে থেকেই শুরু হয় নিয়ম মেনে গরুদের পরিচর্যা।
উৎসব অনুষ্ঠানের প্রাথমিক পর্ব বেশ ঘরোয়া, আকর্ষণীয়। প্রথমে মাটি গুলে রং তৈরি করা হয়। সেই রং দিয়ে হয় ঘর রং করার কাজ। অন্যদিকে চাল গুঁড়ো করা হয় এবং চালা হয়। এই গুঁড়ো চাল পিঠে তৈরি ও আলপনা অর্থাৎ চোখ পুরার কাজে ব্যবহৃত হয়। এটি পানিয়ালতা। এটি থেঁতলে আঠা বার করা হয়। চাল গুঁড়োর সঙ্গে এই আঠা মিশিয়ে তৈরি হয় চোখ পুরা। মহিলারা চোখ পুরা দিয়েছে দুয়ার থেকে ছাড়িয়ে উঠোন পেরিয়ে একেবারে গোয়াল পর্যন্ত। এক পাল গরুকে নিয়ে আসা হলো কোনো মাঠে বা ফাঁকা জায়গায়। তারপর গ্রাম প্রধান বা লায়া চালের গুঁড়ি দিয়ে চৌকো মতো আলপনা এঁকে দিলেন কিছু দূরে। আলপনার ভেতরে রাখা হলো একটি বা দুটি ডিম। আকাশ বাতাস মথিত করে বেজে উঠল ধামসা মাদল। এই আচমকা বাজনায় হতচকিত হয়ে গরুর দল লাগালো দৌড়। দৌড়তে গিয়ে যে গরুটি ডিমটিকে মারাবে বা প্রথম পা দিল, সেটি চিহ্নিত হল মঙ্গলের প্রতীক হিসাবে। তার কপালে দেওয়া হলো সিঁদুরের টিপ, মাথায় পরানো হলো মোর। আর গরুর মালিক যিনি, তিনিও হয়ে উঠলেন সৌভাগ্যের প্রতীক। তাকে নিয়ে হই হই আনন্দে মাতল সবাই। পালায়